এ আমার যুবক বাবারা, আরে তুমি ঠিক মতো দাঁড়িয়ে রাখতে পারো না, তুমি সুন্নাত তরিকায় চলতে পারো না। তুমি আর এক যুবকের দিকে তাকাইয়া দেখো, আরে ও যদি এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ঠিক মতো যদি রোজা রাখতে পারে, ঠিক মতো যদি সুন্নাত তরিকায় চলতে পারে, আমি কেন পারবো না? এইভাবে নিয়াত কইরা যদি তুমি চলো, আমার মালিক তো তোমার আমার দিকে তাকাইয়া আছে। আমার মালিক বলে, মান আতানি আমশি আতাইতু হারওয়ালা, বান্দা বান্দি আমাকে পাওয়ার জন্য তুই হাইটা রওনা করো, আমার রহমত দৌড় দিয়া যাইয়া তোকে আমার রহমতের কোলের ভিতরে জায়গা দিয়া দেব। তাহলে আমরা দিন পাইলাম কয় জিনিস মিললা? 3 জিনিস। বলেন কয় জিনিস? বলেন ঈমান, ইসলাম, ইহসান। কথা ঠিক? আর আমি কি বলছিলাম? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তাহলে দিন পরিপূর্ণ। আর 3 জিনিসের নাম কি? দিন। কথা ঠিক না? ঠিক। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মাহমুদরা শুনতেছেন, শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক 4টা কাজ ছিল। কয়টা? মুখস্থ রাখেন। 1 নম্বর দাওয়াত, 2 নম্বর তালিম, 3 নম্বর তাজকিয়া নফস। কথা ঠিক? 4 নম্বরে জিহাদ। কথা ঠিক? আচ্ছা, এখন আমার ভাইদেরকে বলবো, শোনেন। আমার আব্বাস যে কথাগুলো বলতেন, বারবার স্মরণ করে দেওয়ার জন্য বলছি। আব্বাজান বলতেন, বর্তমানে ইসলাম হয়ে গেছে অন্ধের হাতি দেখা। এই আজকেও প্রায় 3 জন অন্ধ আমার সঙ্গে দেখা করলো, এর ভিতরে হাফেজ একজন। আল্লাহু আকবার। সব দেখলাম আল্লাহ আল্লাহ। সেখানে অন্ধের হাতি দেখতে গেছে, চোখ দিয়ে না হাত দিয়ে দেখছে? অন্ধ কি চক্ষু দিয়ে দেখছে? হাত দিয়ে দেখছে। এখন সাইর অন্ধ একত্রিত হওয়ার পরে একজন আগে জিজ্ঞেস করে, এ গেলাম তো হাতি দেখলি, কেমন দেখলা? একজন বলে, হাতি তো দেখলাম লম্বা কাশির মতো মোটা। আর একজন বলে, হাতি দেখলাম খাম্বার মতো মোটা। আর একজন বলে, হাতি দেখলাম কুলার মতো চ্যাপটা। আর একজন বলে, হাতি দেখলাম ঘরের মতো। এর ব্যাপার কি? যে নাকি সুর দেখছে লম্বা মোটা, সে মনে করছে হাতি লম্বা সুরের মতো, মোটা কাশির মতো। আর একজনে যে পা দেখছে, সে তো মনে করছে বিরাট খাম্বার মতো, হাতির পা মোটা না, মোটা খাম্বার মতো। আর যে কান পাইছে, সে তো মন্তব্য করছে হাতির কান তো চ্যাপটা, মনে করছে কুলার মতো চ্যাপটা। আর একজন তো শরীর পাইছে বিশাল, কলে আদি ঘরের মতো। ঝগড়া বাজছে না বাজে নাই? হ্যাঁ, যে যে দেখার উপরে সে তো মজবুত, সে তো তার ওই দেখা ছাড়ে না। আর ও কলে তুই কিছুই দেখো নাই, আর কলে তুই দেখো নাই কিছু। ঝগড়া বাজে না? আমাদের সমাজের ভিতরে আসে এক শ্রেণীর, আমরাই পূর্ণ দিনের মধ্যে আছি। কি এরকম বলে কি বলে না? এখন কেরা পূর্ণ দিনের মধ্যে আছে, এই আলোচনা শুনলেই বসবে। কথা ঠিক কিনা? চোখ খোলা ব্যক্তি পাশ দিয়ে যায়, এত চোখ দিয়ে দেখে, বলে এই তোরা ঝগড়া করস কেন? বলে ভাই আমি দেখলাম হাতি এরকম, ও বলে এরকম, ও বলে এরকম, ও বলে এরকম। চোখ খোলা ব্যক্তি বিষয়টা বুঝতে পারছে, আসলে ওরা তো চক্ষু দিয়ে হাতি দেখে নাই, দেখছো তো হাত দিয়ে তোগাই। হ্যাঁ, তাই যেরকম হাতে পাইছে ওরকম মন্তব্য করে। বলে তোরা ঝগড়া করিস না, আসলে পূর্ণ হাতি তোরা কেউ দেখো নাই। ওই 4 জিনিস মিললা তার নাম হলো হাতি। বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা শুধু দাওয়াতের মধ্যে আছে, শুধু তালিমের খবর নাই। যদি সূরা জিজ্ঞেস করেন, মাসালা জিজ্ঞেস করেন, তখন দেখবেন আর কিছু পারে না। আসতে কয় ওদিকে নামাজের ভিতরে কেরাত সহিভাবে তেলাওয়াত করা কি বলেন ফরজ? নামাজই হবে না। কথা ঠিক না? আপনি যদি ইবাদতের ভিতরে জরুরি মাসালাগুলো না জানেন, তাহলে আপনি ইবাদত করবেন কেমনে? এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন, চরমনের কোনো মুজাহিদ মূর্খ থাকতে পারবে না, প্রত্যেকটা মুজাহিদকে আলেম হতে হবে। এটা কিন্তু দাওরা হাদিস কামেল পাশের আলেম না, আমল করার জন্য যে আলেম, ওইটা শিখতেই হবে। অনেকে শুনছি যে আপনারা সাপ্তাহিক তালিমে যান না, হালকায় যান না। হে, তালিম হালকায় যান না, তাহলে আপনি আলেম হবেন কিভাবে? সদিকিন বন্ধদের সংস্পর্শ পাইবেন কিভাবে?
শোনেন নাই ঘটনা? ওই যে চরমনাই মুজাহিদ খুলনার কথা বলছেন, এমন বয়স্ক হয়ে গেছে, আল্লাহর মধ্যে ঠিক মতো হাঁটতে পারে না, তারপরও তালিম হালকা সাপ্তাহিক ছাড়তো না। এখন যাইতে হইলে কয়েকবার বিশ্রাম করে তারপর যাইতে হয়। এখন ইসমাইল সাহেব রহমতুল্লাহি আলাই তিনি বলতেছেন, বাজান আপনি তো বয়স বেশি হয়ে গেছে, এখন আপনি না গেলেও তো হয়। কলে হুজুর আল্লাহর কুতুব ওনার দাদাজানের কথা বলছিলেন, ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাই বলছেন, না জানি আব্বাজানের কথা বলছেন যে বাজান তোমরা যদি এক তালিম হালকায় থাকো, এরপর অন্য তালিম আসার মাঝখানে যদি তোমরা ইন্তেকাল করো, তাইলে তুমি তলেবে ইলম হিসাবে শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাবে। কারণ তলেবে ইলম যে ইলমে দ্বীন শেখে, এই অবস্থায় যদি কেউ দুনিয়া থেকে বিদায় হয়, সে শাহাদাতের দরজা পাবে। কথা কয় না? তাহলে সেও তো তলেবে ইলম, সে তো সাপ্তাহিক তালিমের ভিতরে মাসালা শেখে, কোরআন কারীম সহি করে। কথা কয় না? জরুরি মাসালাগুলো জানে, তাহলে সেও তো তলেবে ইলম। এই আমি চাইতেছি আল্লাহ যেন আমাকে শাহাদাতের দরজা দান করে। আল্লাহু আকবার। এবং আল্লাহ শাহাদাতের দরজা দান করছে, তার নমুনাও ছিল। কথা বুঝছেন না বোঝেন নাই? তার কথাই মনে পড়ে ইন্তেকালের আগে আগে, হ্যাঁ শুনছিলাম যে ঘরের ওই চালের থেকে একটা আলো নূরের মতো আইসা তার চেহারার মধ্যে ভরিয়ে গেছে। ইন্তেকালের পরেও তার চেহারা চকচক 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 করতে আছে। তাই যেই কথা বলতে চাইছিলাম যে এক শ্রেণীর চরমনাই মুজাহিদ মনে করছে যে আলিশেমি কইয়া এখন সাপ্তাহিক তালিম হালকায় যান না, কিন্তু বাজান ভালো করে যাই না রেখেন, এই শহীদি দরজা চান না? আসতে কয় চান? তাই চাইলে আপনি এটা ছাড়বেন কেন? ছাড়া যাবে? ছাড়া যাবে না। এই তালিম এবং হালকার ভিতরে থাকলে আল্লাহর ফজল করবে দেখা গেছে যে অনেক চরমনাইর মুজাহিদ রিক্সা চালায়, কিন্তু আল্লাহর রহমতে তার সুন্নাতের উপরে তার এত ইলম, কোনটা সুন্নাত কোনটা সুন্নাত না, কোনটা ফরজ কোনটা ফরজ না, কোনটা ওয়াজিব কোনটা ওয়াজিব না, এই কোনটা এই মাকরু তাহরিমা এবং কোনটা সুন্নতে মুআক্কাদা, এইটা আল্লাহর রহমতে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে টাস টাস করে বলতে থাকে। এই অনেক সময় বলি না, আমাদের চরমনাইতে আমারও স্যার ছিল, অঙ্কের স্যার, বুঝছেন, বিএসসি মাস্টার, বিএসসি ফার্স্ট ক্লাস পাইছিল ওই জমানায়। তো এই আল্লাহর ভয় বড় চাকরি পেয়েছিল, বড় অফিসার হইতো। ওই সময় বিএসসি ফার্স্ট ক্লাস বড় কঠিন ছিল, বড় অফিসার হইতো, কিন্তু দেখতেছে হালালের উপরে চলা বলা কঠিন। সেই জন্য সবাই মাথা সেই ওস্তাদ হইছে, ওস্তাদের ঘরে তার উপাধি পাইছে বিএসসি মুফতি। কি মুফতি? বিএসসি মুফতি। ব্যাপার কি বিএসসি মুফতি কি? অর্থাৎ মাসালা জিজ্ঞাস করার সঙ্গে সঙ্গে মোড়ায় ঠোঁটস্থ। ঠোঁটস্থ আর মুখস্থ বুঝেন তো? কি বুঝলেন? শোনেন, মুখস্থ হলে চিন্তা করিয়া কয়, আর ঠোঁটস্থ হলে চিন্তা ছাড়া ঠোঁট দিয়ে বাইরেই থাকে। এই জন্য বলছে ঠোঁটস্থ। এই মুখস্থ আর ঠোঁটস্থ। তো এমন ভাবে মাসালা আয়ত্তে নিয়ে আসে, বলার সঙ্গে সঙ্গে ঠোঁটস্থ বলতেই আসে। কথা ঠিক কিনা? এই জন্য চরমনাই কোনো মুজাহিদ এক কথায় কোনো দিনদার, কোনো ইমানদার, সে কিন্তু মূর্খ থাকতে পারবে না। ব্যবসার ব্যাপারে 24 ঘন্টা চিন্তা, বাড়ি কয়টা বানাইবে এই জন্য খুব চিন্তা, গাড়ি কয়টা তৈরি করবে এই জন্য খুব চিন্তা, আরো কয়েকটা ব্যবসা কেমনে কোটি কোটি শত শত কোটি টাকা বাড়ানো যায় এই ব্যাপারে চিন্তার অভাব নাই। কিন্তু যখন বলা হয় যে একটু সূরা ফাতিহা তেলাওয়াত করেন, তো এখন যে মুখ বেঁকাবেঁকি শুরু করে, এখন আর সহি তো দূরের কথা, এখন মুখ দিয়ে আর সূরা ফাতিহা বের হয় না সহিভাবে। কথা ঠিক কিনা? এই জন্য 2 নম্বর সবকের পরে যখন 3 নম্বর সবক নেবে, ওই কেরাত নামাজের ভিতরে যতটুকু সহি দরকার এদের না হওয়া পর্যন্ত সবক দেওয়া হয় না, নেবেন না। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই তালিম এইটা কিন্তু ফরজ। কারণ আল্লাহ রসুল কি বলছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ ইলমে দ্বীন শিক্ষা করা কি আবার কন্যা ফরজ। লাগবে কি লাগবে না? তালিম লাগবে, তাজকিয়া নাফস লাগবে, জিহাদ
লাগবে। বর্তমানে কিন্তু দেখবেন তাজকিয়া নফস এক শ্রেণী আমার বাজানরা আছে, কিন্তু জেহাদের ব্যাপারে কিন্তু খবর নাই, তালিমেরও খবর নাই, কিন্তু আসলে কয়টাই লাগবে। কথা ঠিক কিনা? এই জন্য আব্বাজান বলতেন, দেখো আমার সব কিছু আছে কিনা এবং তোমাদেরকে সেইভাবে বলি কিনা। তা আজকে আমার বাজানদেরকে বলবো যে এত কষ্ট করে মাহফিলের ব্যবস্থা, পর্দা আলে মা বোনরা ঘর বাড়ি ছেড়ে আসছেন, দিন পূর্ণ কি এইটা আমাদের বুঝতে হবে এবং পুরা দিনদার হয়েই আমাদেরকে কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না ঠিক? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো কবরে যাওয়ার ব্যাপারে আগেই সতর্কবাণী হিসেবে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, সতর্কবাণী, কি বাণী? খবরদার, মুসলমান না হইয়া কেউ মরিও না। কে বলছে? জোরে বলেন কে? আল্লাহ বলছে মুসলমান না হই কেউ মরিও না। এখন পূর্ণ মুসলমান না হইয়া, এই পূর্ণ মুসলমান অর্থ কি? লেবাস, সুরাতে, কামাইতে, খরচে, সর্বক্ষেত্রে, ঘরে বাইরে, আন্তর্জাতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালানো, চলার নামই হলো মুসলমান। বুঝে আসুক বা না আসুক, কথা ঠিক? এইটা সাহাবায়ে কেরামদের অবস্থান দেখবেন। সাহাবায়ে কেরামরা কেমন মুসলমান হয়েছিল, কেমন ইমানদার হয়েছিল, বুঝে আসুক বা না আসুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শুনাইছেন, দুনিয়া সব একদিকে চলে গেছে, কিন্তু তার বিরুদ্ধাচরণ করে নাই। কি জোরে বলার কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, দিন পরিপূর্ণ, দিনের ভিতরে আমাদেরকে পুরা ঢুকতে হবে। এখন মুসলমান বলতেই তো মন চায়, দিনের ভিতরে পুরা ঢুকবে, পুরা মুসলমান হয়ে কবরে যাবে। চাই কি চায় না? কিন্তু আপনার আমার পিছনে শয়তান এবং নফস শত্রু হিসাবে সব সময় নেকের কাজে বাধা দেয় এবং গুনার কাজে উদ্বুদ্ধ করে। এই কথা ঠিক না ভাই? ঠিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে শেষ সূরার ভিতরে বলে নাই, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে দুই ধরনের শত্রু, একটা হইল জিন শয়তান বলেন, আর একটা মানুষ শয়তান বলেন, এই আর একটা হইল নফসে আম্মারা শয়তান। কথা ঠিক না ভাই? ঠিক। এখন বাজানদেরকে বলবো, আমরা তো দিনের পথে চলতে চাই, পেরাই এই আমার কাছে দোয়া চাই, বলে হুজুর চাই তো দিনের পথে চলতে, গুনার থেকে ফেরতে, হুজুর পারি না, একটু দোয়া করে। একজন আজকে বলতে আছে, হুজুর নামাজ টামাজ কিছু ভালো লাগে না। তা আমি বলি, তোর ভালো লাগে না, তাই ছাড়িয়ে দে, পড়িস না। কত বড় গর্দ, চিন্তা করিয়ে দেয়, ওর ভালো লাগে না, এর জন্য ও পড়বে না। এই হাম্বুক, তোর ভালো লাগুক বেড়া লোক, এটা আল্লাহর হুকুম করা লাগবে। কথা ঠিক না? ঠিক। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার প্রেসক্রিপশন করছে, এমন ঔষধ দিয়েছে, এমন তিতার তিতা, ও আমার মুখে দেওয়াই যায়, ঝামেলা শেষ। এখন বলে তিতা ওষুধ খাবোই গিয়া, তোমার ডাক্তার কাছে যাইতে কইছে কেনা? এই জন্য বলে কথা ঠিক না বেড়ে? তাই তুমি মুসলমান হইছো, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানতে ভালো লাগে না, বলাই যাবে না, লাগুক বা না লাগুক, জোর করিয়া আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী চলা লাগবে, ঠিক না? এখন এই শয়তান এবং নফস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন, দুনিয়া এবং এই দুনিয়ার ভিতরে চাকচিক্যময়, তোমাদের কাছে এইভাবে উপস্থাপন করে শয়তান, করার পরে তোমাদের দেল মন ওদিকে ঝোঁকে, ঝোঁকার পরে ওদিকে তোমরা ঝুঁকে পড়ো। এই শয়তান তোমাদের প্রকাশ্যে জাহের ভাইয়ের শত্রু, এই শত্রু থেকে বাঁচা লাগবে। এই বাঁচার জন্য আল্লাহর জিকির বেশি বেশি করা লাগবে। কার জিকির? জোরে বলেন। বর্তমানে এক শ্রেণী বাইরেছে জিকিরের এমন শত্রু তো বাজছে, মানে আল্লাহর জিকির সহ্যই করতে পারে না। সেদিনকার আমি যাবো এক মাহফিলে, এক জায়গায় এই আসুন না যে কোন নামাজ পড়লাম, এখন এই অনেক ছাত্ররা মাগরিব পরে একটু জিকির করতে আসে, তাই হেইয়ের ভিতরে একজন বলে আলেম, কোথার থেকে আসছে, ওখানে বারান্দায় নামাজ পড়ছে,
নামাজ পড়ার পরে ওরে ক্ষিপ্ত বলে হইছে, বলে এই এই কিসের জিকির করে, পাইছো কইছো পাইছো কইছো, মানে মনে হয় খাইয়ে ফেলবে। ও জিকির শুনছে মনে হয় গায়ে আগুন ধরে গেছে। জোরে বলে কথা ঠিক কিনা? আল্লাহর নাম শোনার পরে ওর কাছে তো ভালো লাগার কথা, কিন্তু ওর কাছে তো খারাপ লাগছে কেন? কারণ নাকি? হ্যাঁ, এই শোনেন, এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহি আলাই, এই যত কওমি মাদ্রাসার যত হাদিসের সনদ, তাকে পাড়াইয়া কেউ সামনে যাওয়ার ক্ষমতা নাই। যাকে জমানার আবু হানিফা বলা হয়, যার উপাধি ছিল কুতুবুল আলম, যে 1 লক্ষের মতো হাদিস তার মুখস্থই ছিল, তাকে হাফেজ, হাদিসের হাফেজ বলা হয়। পাগলামি মনে করছো? সে আমাদের এই তরিকার মুরব্বী, সে আমাদেরকে এইভাবে জিকির বাতলাইয়া শিখিয়ে দিয়ে গেছে। কথা ঠিক না বে ঠিক? এরপরে বাচ্চাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে, কি নাজিল করে? ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহু বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। একই কোরআন শরীফে আয়াত পড়ছি না কিছু পড়ছি? আস্তে কর। আল্লাহ রসুলের উপরে আয়াত নাজিল হয়, হে রসুল আপনি তাদের সঙ্গে যেয়ে বসে, যারা আমি মালিককে রাজি খুশি করার উদ্দেশ্যে আমাকে ডাকাডাকি করে। শব্দটা ইয়াদউন, ইয়াদউ শব্দের অর্থ কি? আস্তে কয়। এখন ইয়াদউনা রাব্বাহু, আমি মালিককে ডাকাডাকি করি। আচ্ছা, এখন আপনি চুপ করে বসে রয়েছে, এখন আমি উঠে করে, এই তোর ডাকলাম, কিরে আসলি না? করে কই আমার ডাকলেন কই? ডাক দিতে হলে শব্দ হওয়া লাগবে। আসতে কয়, ডাক দিতে কি লাগে? কি শব্দ? আব্দুল করিম এদিকে আসো, এই ডাক হইস। এখানে ডাকের প্রমাণ পাওয়া গেছে, একটু শব্দের প্রমাণ পাওয়া গেছে, যে একটু শব্দ করে আল্লাহর জিকির করা, আমাকে ডাকাডাকি করে, আমাকে ডাকাডাকি করে। তাহলে এখন ডাকাডাকি যে করবে, এক শ্রেণীর করে ডাকাডাকি তো করতেই হইবে, গলা ফাটাইয়েছে লইয়া না, মধ্যম আওয়াজ। শব্দটা কি? আবার বলেন। এখন আবার কথা আছে, ডাকাডাকি তো করবেন মধ্যম আওয়াজে, কিন্তু পাশে নামাজের সময় নামাজ পড়ে, কোরআন কারীম তেলাওয়াত করে, এবং কেউ ঘুমাইয়া আছে, তখন তার বসে বসে জোরে জিকির করা যাবে না। কথা ঠিক না? ঠিক। কিন্তু কেউ নাই, আর এই ঝামেলাও নাই, মানে নাউজুবিল্লাহ, মানে এই অবস্থাও নাই, তাই সেখানে কি ডাকাডাকি করা যায় আছে না? নাই। কিন্তু আওয়াজটা হবে কি? আবার কর না। তাইলে এখানে পাইলাম আওয়াজ, আওয়াজ পাইছেন? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকে দেখে একদল সাহাবায়ে কেরাম, এখানে একসঙ্গে জিকির করা জায়েজ নাই, একদল বলে না। তাহলে এখানে মজলিস পাওয়া গেছে কি যায় নাই? আসতে কয়, আচ্ছা পাইলাম মজলিস, তাহলে এটাও কি জায়েজ? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জামাত পাইছে কোথায়? বলেন মসজিদে নববীর মধ্যে। তাহলে এখানে মসজিদও পাইছে, জামাতও পাইছে, শব্দওয়ালা জিকিরও পাইছে। এখন এই আয়াতের অর্থ কি করবা? কি জোরে বলে কথা ঠিক না বেটে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে বসলেন, বৈশা শুকরিয়া আদায় করেন। আল্লাহর হাবিব বলেন, মালিক আপনি আমার উম্মতদের ভিতরে এরকম একটা জামাত রাখছেন যাদের সঙ্গে আপনি আমাকে বসার জন্য হুকুম করছেন। হে আল্লাহ, আপনি এদের সঙ্গে আমাকে দুনিয়াতে রেখে কিয়ামতের ময়দানে উঠাইয়ে এদের সঙ্গে একসঙ্গে আমাকে বেহেশতে আমরা ঢোকার ব্যবস্থা আপনি করে দিয়ে। কি জোরে বলেন কথা ঠিক না ঠিক? তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করছে। আর এক শ্রেণী বর্তমানে যে কেলো এত ফতুয়া শুরু হয়েছে, এর কোনো শেষ নাই। ওদিকে বিপরীতে মহিলাকে পাশে নিয়ে আছে, চা নাস্তা করে, হেবারে ফতুয়া নাই। এই পরে প্রচলিত গণতন্ত্র যা যাই না শুই না বুঝা মানলে তার ঈমান থাকবে না, সে ব্যাপারে খবর নাই। এখন বাজছে কি? শয়তান দূর করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, আর শয়তানু জাসিমিন আলা কলবি বানি আদম ফাইদা যাকারাল্লাহু খালাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হয়ে বসে। কি বসে করে? কি ওয়াসওয়াসা দেয়।
বনি আদমকে গুনার ভিতরে লিপ্ত করায়। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান বসে ওয়াসওয়াসা দেয়, এরপর গুনার ভিতরে লিপ্ত করায়। তাই এই শয়তান তোমার গুলিতে যাবে না, মারামারিতে যাবে না, পিটাপিটিতে যাবে না। যেই আমার হে উম্মতেরা আল্লাহর বান্দাবান্দিরা আল্লাহর জিকির করবে, তাদের কলবে শয়তান থাকতে পারবে না। আমি বলছি, হ্যাঁ? তাইলে বোঝা গেল এই আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কি হয়? আবার জোরে কর, দূর হয়। তাহলে শয়তান দূর করলাম, আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটা শয়তান কি কইছিলাম? মানুষ শয়তান। কোন মুখ খুললে বলেন? আমি বলছি না, আল্লাহ বলছে? আল্লাহ বলছে। এখন মানুষ শয়তান দূর করবেন কেমনে? ও তো নামাজে যায় না, ও তো জিকিরে যায় না, ও তো কোরআন করে তেলাওয়াতে যায় না। কারণ মানুষ শয়তান আপনার স্ত্রী হইতে পারে, আপনার মেয়েও হইতে পারে, আপনার ছেলেও হইতে পারে, আপনার স্বামীও হইতে পারে, আপনার আত্মীয় স্বজন হইতে পারে, আপনার দলের নেতা নেত্রীরাও হতে পারে। এক কথায় মানুষ শয়তান বুঝবেন কেমনে? এক কথায় মুখস্থ রেখেন, যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে। বলেন, যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক সেই মানুষ শয়তান। কথা ঠিক না ঠিক? অনেকে মনে করেন আমার ছেলে, আমার মেয়ে, আমার অমুক, আমার দল, আমার নেতা নেত্রী। কিন্তু ভালো করে জানিয়ে রাখা লাগবে, ওই নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনান ছিল কাফের, কিন্তু যখন পানিতে ডুবাইয়ে ফেলায় তখন কিন্তু নূহ আলাইহিস সালাম বলছিলেন, মালিক আপনি তো বলছেন আপনি আমার আহালকে ধ্বংস করবেন না, কিন্তু আল্লাহ কি বলছিলেন? ও নূহ লাইসা মিন আহলি, কেনান তোমার সন্তান হতে পারে কিন্তু তোমার আহাল না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, সাদিকিন বান্দাদের সঙ্গী হও। কিসের সঙ্গী হও? জোরে কর। এখন শয়তান এবং মানুষ শয়তান, আলহামদুলিল্লাহ তার থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছি, ঠিক না? আর একটা শত্রু বলছিলাম নফসে আম্মারা। কথা ঠিক না? ঠিক। এই নফসে আম্মারা থেকে বাঁচার জন্য জিহাদ করা লাগবে। কোন মুখ খুলে বলেন, কি করা লাগবে? জিহাদ ছাড়া কিন্তু নফসে আম্মারার ধোঁকা থেকে বাঁচতে পারবেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একই তো সব হাদিসের কথা আল্লাহর হাবিব বলছেন, সেটি শুনাইতে আছে। যদি গুনার থেকে বাঁচতে চান আর পূর্ণ দিনের ভিতরে ঢুকে আমল করতে চান, এই কাজগুলো করা লাগবে। জোরে বলে কথা ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হ্যাঁ, কোনটা বলছিলাম? জিহাদ। রজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বড় যুদ্ধ কোনটা? আল্লাহর হাবিব বলছিলেন, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। তাহলে নফসের সঙ্গে জিহাদ করা লাগবে। গুনার দিকে মন উদ্বুদ্ধ হয়, তখন জিহাদ করতে হবে। আল্লাহ বেজার, জাহান্নামের আগুন, আযাব ও গজব করা যাবে না, ফিরে গেলাম। যখনই আপনি ফিরবেন তখনই আপনাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বেশারাত, অর্থাৎ আপনার কি দিয়েছেন? সুসংবাদ। কি সুসংবাদ? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আমার বান্দা বান্দি নিজের নফসকে গুনার থেকে ফিরায় রাখতে পারবে, আমি তার জন্য ঘোষণা করলাম বেহেশত। সবাই বলি সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, জিহাদ করা লাগবে। জিহাদ ছাড়া কোনো দিন তুমি নফসের আক্রমণ থেকে বাঁচতে পারবা না। কথা ঠিক না? ঠিক। ওই আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা অনেক সময় শুনাইতেন। ওই আল্লাহর বান্দা ফজরের পরে মাওলার হুকুম পালন করার জন্য, জিকির করার জন্য যখন বসলেন, রাত্রে খানা খায় নাই, ওদিকে পেটও বড় ক্ষুধা, ওদিকে গরম রুটিওয়ালা লুটি নিয়ে যায় আর জোরে জোরে বলে, গরম রুটি, গরম রুটি। নফস বলতেছে, তোমার পেটে বড় ক্ষুধা, তুমি আগে রুটি খাও, তারপর তুমি আমার মালিকের জিকির করো। কিন্তু আল্লাহর বান্দা বলতেছেন, এ নফস, আমি আগে আমার মালিকের জিকির করব,
তারপরে আমি খানা খাবো। কিন্তু এক পর্যায়ে নফসের সঙ্গে পাইরা ওঠে না, ওদিকে পেটেও বড় ক্ষুধা। এক পর্যায়ে জজবা সহকারে বলে, তু মেরা খুদা নেহি মাই তেরা বন্দা নেহি, যে হে নফস, তুই তো আমার খোদা না, তোর কথা আমার মানাই লাগবে। আর আমি তো তোর বান্দাও না যে আমি তোর কথা মানবো। তু মেরা খোদা নেহি মাই তেরা বান্দা নেহি, এমন ভাবে জোরে জোরে বলা শুরু করলো। এলাকার কিছু লোকজন আইসা তার উপরে আক্রমণ করে। ও তো কাফের হয়ে গেছে, আল্লাহ কি মানে না, নাউজুবিল্লাহ। বাজান বিজ্ঞ আলেমরা দিনদার, তারা আইসা দেখে লোকটাকে তো মনে হয় দিনদার, তাইলে ব্যাপার কি, এই কথা কেন বললো? তখন বলে, ভাই আপনি এই কথা কেন বললেন? তখন বলে, হুজুর আমি রাত্রে খানা খাই নাই, পেটেও বড় ক্ষুধা। আমি আল্লাহর হুকুম পালন করার জন্য হজরের পরে আমি মাওলার জিকিরের জন্য যখন বসছি, তখন নফস বলতেছে গরম রুটিওয়ালা যায়, রুটি খাও তারপর তুমি জিকির করো। কিন্তু আমি বলে ওলে নফস, আগে আমি আমার মাওলার জিকির করব, তারপরে আমি রুটি খাবো। কিন্তু ওর সঙ্গে পাইরা উঠি না। তখন আমি বলতেছি, আমি তো আর তুই তো আমার খোদা না, আমি তো তোর বন্দা না যে তোর কথা আমার মানাই লাগবে। না, আমি আগে আমার মাওলার জিকির করব, এরপরে আমি খানা খাবো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারবে সে আমার মালিকেরও পরিচয় পাইয়া যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর ওলিদের ইতিহাস পইরা দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পইরা দেখো, তারা নফসের সঙ্গে কিভাবে জেহাদ করছিল বাজান। আর তুমি আর আমি যদি নফসের গোলাম হইয়া যাই, এক পর্যায়ে তোমাকে নিয়ে জাহান্নামে ফালাইয়া দেবে বাজান, আর বুঝি ওখান থেকে উঠতে পারবা না বাজান। শত্রু কিন্তু মিঠা মিঠা কথা বলে, কিন্তু শত্রুও কিন্তু মিঠা মিঠা কথা বলার মাধ্যমে তোমাকে কিন্তু ধ্বংস করবে। চোর দেখবা তোমার সঙ্গে ব্যবহার এত সুন্দর, আসলে এই ব্যবহার সুন্দরের মাধ্যমে তোমাকে শেষ করবে। ঠিক নফস আম্মারাই এমন শত্রু বাজান, তোমার সঙ্গে খুব সম্পর্ক তৈরি করবে, কিন্তু এক পর্যায়ে তোমাকে ধ্বংস করে জাহান্নামে ফেলাইয়া দেবে। এই জন্য নফসের সঙ্গে জিহাদ করা লাগবে বাজান। আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবা, আল্লাহ আল্লাহ। জন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি বাজান রাস্তা দিয়া বাজারের পাশ দিয়া যায়, দেখে ডালার ভিতরে সুন্দর সুন্দর আঞ্জির, আরে এত সুন্দর এত সুন্দর ফল, তার মন চায় একটু ফল খাবে, কিন্তু পয়সা নাই, কি দিয়া খাবে? যাই বলে, ভাই আমাকে একটু ফল দাও। বলে, হুজুর পয়সা কোথায়? বলে, আমার কাছে টাকা নাই, বিনিময়ে তুমি এই আমার জুতা জোড়া রাইখা তুমি আমাকে ফল খাওয়াও। করে, হুজুর জুতার বিনিময়ে ফল দেওয়া যাবে না। তখন তিনি উঠটা রওনা করে, আর নফসকে বলে, নফস তোর কাছে পয়সা নাই, তারপরও তুই কেন ফল খাইতে চাইলি? যা, তোকে আমি আর খাওয়াবই না, আঞ্জির খাওয়াবই না। এই ওয়াদা কইরা যাইতেছেন, একজন আইসা মাল ফল বিক্রেতাকে বলে, তুমি যাকে ফল দেও নাই তাকে চেনো? বলে, না। বলে, এই হারে এই জামানার ভিতরে বড় অলি, তার নাম শুনছো? জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি। এই কথা শুই না ফলের মালিক ডালা সহ তার পিছনে দৌড়ায়। গোলামকে বলে, গোলাম যাও যাও, যদি হুজুরকে তুমি ফল গ্রহণ করাইতে পারো তোমার জন্য পুরস্কার আজাদ। এখন যাই বলে, হুজুর আপনার জন্য মালিক ফল পাঠাইয়া দিয়েছে, আপনি গ্রহণ করেন। বলেন, বাজান না, আমি আমার নফসের সঙ্গে কসম খাইতে বলছি, তোর পয়সা নাই, কেন তুই ফল খাইতে চাইলি? একদিন আমার বাজানরা আজকে একজনে বলে, হুজুর আমি বড় ঋণ হয়ে গেছি, আমার জন্য দোয়া করেন। কেন তুমি ঋণ হইলা? বলে, হুজুর। বলে, টাকা কোথায় গেল? বলে, হুজুর খাইয়া ফেলছি। ওরে কপাল পোড়া, তোর নিজের টাকা নাই, অন্যের
পয়সা ধার কইরা তুই খরচ কর, তুই কিসের দিনের বুঝ তোর ভিতরে দিল? কি দিনের বুঝ তুই বুঝলি? তোর ভিতরে এত কেন লোভ? আল্লাহু আল্লাহ। এই জন্য কিতাবের ভিতরে আসছে বাজান আখিরাতের ব্যাপারে তাকানো লাগবে আল্লাহু আকবার নিচের উপরের দিকে, আর দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে নিচের দিকে। এক শ্রেণী আমার রিক্সাওয়ালা বাজানরা, বাজান রাস্তা রিক্সা চালায়, ঢাকার ভিতরে দেখে অনেকে 10 তলা 5 তলা বিল্ডিং, তার কোনো শান শওকতের অভাব নাই। সে তো আফসুস করে আর বলে আফসুস